গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হলো থার্সডে। আজকে 16 দিন হয়ে গেল বলো, দেখতে দেখতে। তো আমার গত দুদিন একটু আমি ডাউন ছিলাম, তাও আমি ভিডিও বানিয়েছি, তোমরা সেটা বুঝতে পেরেছো কিন্তু আমি জানি না। আমার এই চোখটায় খুব প্রবলেম হচ্ছিলো, মানে হঠাৎ দেখছি চোখটা ফুলে গেছে। তারপর ডক্টর দেখিয়ে চোখটা ঠান্ডা লেগে ফুলে গেছিলো। ঠান্ডায় দেখলে হয়তো এখন আর বুঝতে পারবো না, এখন একটু কমে গেছে। ঠান্ডা জল খেয়ে আর এসি থেকে অবস্থা আমার খারাপ, আর এত জল ঘাটাঘাটি হচ্ছে তো সেই জন্য ঠান্ডা লেগে চোখটা ফুলে গেছে। এখন ঠিক আছে, এখন অনেক ঠিক আছে। আর এই দেখো ডলু, ডলু ছোনা কই, ডলু ছোনা কই। ডলু এখন রোলিং করতে শিখে গেছে, জানো, এখন উবু হতে শিখে গেছে। সেই নিয়ে এখন বিশাল সমস্যা। মেয়েকে এখন একা একদম রেখে দেওয়া যায় না, খুব খুব সমস্যা, খুব মুশকিল। একটু যদি ঘুম ভেঙে যায় আর যদি কাউকে না দেখতে পায়, ব্যাস পুরো উল্টে যাচ্ছে, অটোমেটিক পুরো উল্টে যাচ্ছে, দিয়ে উল্টেও যাচ্ছে, আবার আবার কাতও হয়ে যেতে পারছে। এই জন্য ওকে এখন একা একদম রাখা যাচ্ছে না। আর সবসময় এইরকম করে বসে থাকো, জানো। কি বলছো? হ্যাঁ বলো, একটু সবাইকে ভালো করে গুড মর্নিং বলো, সবাই দেখুক, বলো। এখন সব সময় এইভাবে ওকে নিয়ে বসতে হবে, এখন আর ওই কোলে শুয়ে ওই সব থাকবে না। দেখো, দেখেছো? সবাইকে দেখো, সবাইকে দেখো, সবাই তোমাকে দেখছে এখানে, বুঝেছো? তুমি তো এখন মেন অ্যাট্রাকটিভ পারসন। সবাইকে দেখো, সবাইকে হাই বলে তো, বলো গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? বলো বলো, কি বলছে? সবাই তাকিয়ে আছে তো তোমার দিকে, সবাই তাকিয়ে আছে, কতক্ষণে গুড মর্নিং বলবে। একটা হেসে দাও, একটা হাসি করে দাও। করবে না? করবে না? এখন বাজে হচ্ছে 9টা। আজকে আমি ঘুম থেকে উঠেছি তখন 8:30 বাজে। আজকে উঠতে লেট হয়ে গেছে, ওই যে বললাম চোখটা একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য আজ একটু লেট হয়ে গেছে। আর এই যে অ্যাজ ইউজুয়াল আমার এসিভি উইথ লিউকওয়ার্ম ওয়াটার, এটা আমার এখন রোজকার সঙ্গী। আমি এটা 2 টাইমস খাই, খেয়ে আমার অনেকটা ওয়েট লস হয়ে গেছে অলরেডি। একদম হয়ে যাক, তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করবো। কিন্তু খাওয়া দাওয়ার আমার এখন কোনো রেস্ট্রিকশন এখনো হয়নি। খাওয়া দাওয়া আমি ছাড়তে পারবো না বাবা, আর যাই হয়ে যাক, তাতে ধীরে ধীরে যদি হতে চায় ধীরে ধীরেই হবে। সব ভালো, টেস্টটা একদম ভালো না। যাই হোক, আজকে একজনের মেকওভার করানোর আছে। কার মেকওভার করবো সেটা তোমরা দেখতেই পাবে, ঠিক আছে? ডলু, ডলু, সবাই দেখছে তোমাকে। তুমি একটু একটু দ্রুত করে না, একটু দ্রুত করে, একটু 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 হাসি করে দাও, একটু হাসি করে দাও। আবার এইসব আবার কি, এইসবগুলো নতুন শিখেছে, জানো, মুঝে ফু ফু করবে, সব নতুন নতুন জিনিস শিখছে। খালি এরম করবে, খালি দেখেছো, খালি ডলাই, এ ডলাই, ডলু কই, ডলু সোনা কই। খুব ক্যামেরা ফ্রেন্ডলি এখন থেকেই, ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি। মা ক্যামেরা ফ্রেন্ডলি, মেয়ে ক্যামেরা ফ্রেন্ডলি না হলে হয় বলো তো? তাহলে ঠিক ম্যাচিং হবে না ব্যাপারটা, তাই না? ঠিক আছে, চলো আজকে দিনটা স্টার্ট করি, ভালোভাবে স্টার্ট হোক। আর কিছু করার তো নেই, সেই এক গতানুগতিক লাইফ। যখন খাও দাও, ওঠো, কাজ করো, ব্যাস, আবার শুয়ে পড়ো, আবার নেক্সট ডে। এইভাবেই যখন এখন চলতে থাকবে, কিছু করার নেই, তাই না? চলো আজকে দিনটা শুরু করে দেওয়া যাক। তোমরাও আজকে দিনটা শুরু করো, প্রত্যেকটা দিন খুব ভালোভাবে কাটাও। আর কি বলবো বলো, কিছু তো বলার নেই। আবার তো বলছে লকডাউন এখন বাড়বে, বাড়ুক, আমার আর কি। আমি এমনিতেই বাড়িতে বন্দি থাকি সবসময়, শুধু হ্যাঁ একটু ঘুরতে যেতে পারছি না, এটাই একটা আফসোস। ঠিক আছে, নেভার মাইন্ড, নো প্রবলেম। বেঁচে যদি থাকি নিশ্চয়ই ঘুরতে যাবো, তাই না? আগে তো বেঁচে তো থাকি, তারপর তারপর দেখা যাবে যা হবে। ঠিক আছে, চলো আজকে দিনটা শুরু করি, ঠিক আছে? চলো টাটা বলে দাও, বলো টাটা। চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে কি বানানো যায় দেখি। আলু পেঁয়াজ সব কেটে রেখেছি, দেখাই যাক কি বানানো যায়। একটা দেশলাই কাঠি জ্বালাও, তাতে আগুন পাবে।
আজকে চিড়ের পোলাও করব। পোলাও মানে ওই ঝাল ঝাল টাইপের একটু বানাবো, দেখি। মা বললো কর, আমি বললাম করি, তাহলে খেতে তো হবে, তাই না? তোমাদের সবার নিশ্চয়ই ব্রেকফাস্ট হয়ে গেছে, হবে নাই বা কেন? 11টা বাজে, ব্রেকফাস্ট না হয়ে হয়? আমাদের ব্রেকফাস্ট হতে কেন প্রতিদিন লেট হয় বলো তো? ডলু এখনো ঘুমায়নি, সকালবেলা একটুখানি 20 মিনিটের জন্য ঘুমালো, তারপরেই ব্যাস উঠে পড়লো। এবার উঠে উঠেই ওর কোল চাই, কোল, কোল মাস্ট, কোল ছাড়া চলবে না, বুঝেছো? অনেক ব্যাপার ওর, অনেক ব্যাপার। ঠিক আছে, আমি করি ব্রেকফাস্ট আর তোমরা দেখতে থাকো। এই দেখো, ঝাল চিড়ে পোহা টাইপের বানানোর জন্য আমি এখানে চিড়ে নিয়েছি, আর এটা ভীষণ ফাইন চিড়ে, দেখো। আর এখানে নিয়েছি হচ্ছে কুচনো পেঁয়াজ, আর এখানে নিয়েছি আলু কুচি করে নিয়েছি। আর এটা আমি সাদা তেলে করব, ঠিক আছে? তো এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। তো তোমরা এটা চাইলে কিন্তু ঘিও বানাতে পারো, ঠিক আছে? আমি এখানে সাদা তেল ইউজ করেছি। আর লঙ্কা দেব, লঙ্কা কুচি পরিমাণ মতো, যার যেরকম লঙ্কা খেতে ভালো লাগে, ঠিক আছে? তো পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর আলুগুলো দেব। এটা কোনো চিড়ের পোলাও টোলাও না, চিড়ের পোলাওতে তো কাজু কিশমিশ সব দেয়, এটা জাস্ট একটু ঝাল ঝাল টাইপের বানাবো, খেতে ভালো লাগবে, দেখবে তোমরা বানিয়ে। এবার আমি আলুগুলো দেব। আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা কেটেছি, তোমরা কিন্তু চাইলে ছোট ছোট চৌকো চৌকো করেও কাটতে পারো। এবার আমি দেব আন্দাজ মতো নুন। আমি নুনটা একদম আন্দাজ মতো দিতে পারি না, জানো তো, আমার সবসময় একটু করে কম হয়ে যায়। এবার দেবো অল্প একটু হলুদ। এবার আমি এর উপর লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এবার আমি লঙ্কাগুলো দেবো, ঠিক আছে? তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সে সেরকম লঙ্কা দেবে। আমি এখানে 4টে লঙ্কা দিচ্ছি। হয়ে গেল আমার লঙ্কাগুলো দেওয়া। এখানে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। চাইলে কিন্তু বাদামও দিতে পারো, বাদাম দিলে কিন্তু এটা খেতে আরও সুন্দর লাগবে। আলুটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হোক, ঠিক আছে? এই দেখো, আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি চিড়েগুলো দেব। এটা যেহেতু ভীষণ ফাইন চিড়ে, ওই জন্য একটুতেই না জলে ধুলেই গলে যাচ্ছে। তোমরা যারা পোহা খাও, সেই পোহার চিড়েগুলো দিলে জিনিসটা আরও ভালো লাগবে। এই দেখো, আমার এটা হয়ে গেছে, কিন্তু একটু গলে গেছে। দেখো কেন বলো তো? যেহেতু আমি এখানে ভীষণ ফাইন চিড়ে ইউজ করেছি, তো ওই জন্য একটু গলে গেছে। আর এটা আমি টমেটো কেচাপ দিয়ে এটা আমি দেব। একটু গলে গেছে, কারণ পোহার জন্য তো আলাদা চিড়ে পাওয়া যায় না। আমার ঘরে এই ফাইন চিড়েটা ছিল, যেহেতু মা খেতে ভীষণ ভালোবাসে চিড়েটা, ওই জল দিয়ে খায়, সেই জন্য মায়ের জন্য ওই ফাইন চিড়েটা আনা। আদারওয়াইজ টেস্ট কিন্তু ভালো হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, নর্মাল চিড়ে দিয়ে খেতে নিশ্চয়ই ভালো লাগবে। ঠিক আছে, চলো আগে এটা খেয়ে নিই, ঠিক আছে? তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো, আমরা ব্রেকফাস্ট করার পর চলে এসেছি, আর আজকে সৌরভের উপর মেকওভার করবো আমি, কারণ সৌরভের চুলগুলো খুব বড় বড় হয়ে গেছে। আমাকে বললো একটু হেয়ার কাটটা করে দাও। কি অবস্থা দেখো, পুরো বাবা কাবা হয়ে গেছে। আর ও বাড়িতে একদম শেভিং করতে পারে না, প্রবলেম এটাই। আর সব সেলুন তো বন্ধ এখন, এটাই এখন মুশকিল। তো দেখা যাক এখন ওর কতটা হেয়ার কাট কি করতে পারি। আর চুলে কালারও করবে, সেই জন্য ব্রাউন কালার এনেছি। এই দেখো কালার, এই দেখো কালার, এই কালারটা করবে আর হেয়ার কাট করে দিই। দেখি কিরকম হেয়ার কাট করতে পারি। আমি করেছি, তারপরে মায়ের উপর সব ন্যাড়া করে দেবে, সব ন্যাড়া করে দেবে আমাকে। বাবা দেখ তোর বাবার আজকে কি করি আমি।
বাবারে আর চিনতে পারবি না বাবা। তোর বাবার আজকে কি করবো আমি দেখ শুধু। এখানে একটা ছুটি বেঁধে আমি বলেছি 6 মাস অব্দি যদি লকডাউন চলে চুলগুলো এত বড় বড় হয়ে যাবে তখন কি করবে? বাবু এইগুলো কাটো না, কি? এই যে কাচি, এই যে কাচি। কি? মাথা স্ট্রেট দাদা, ছোট ছোট করে কাটছি। হ্যাঁ একদম ছোট ছোট করে, বেশি কাটবো না। বেশি কাটবেন না দাদা, দাদা না, এটা দিদি। বেশি কাটবেন না দিদি, ন্যাড়া করে দেবেন না। দেখো ঠিক আছে কিনা দেখো, আমি জাস্ট একটু একটুই কেটেছি, বেশি কাটিনি তো। সামনের দিকে এবার ভাবছি একটা সেলুন খুলেই ফেলবো, আর মাকে একটা মিষ্টির দোকান খুলে দেবো, বুঝলে? মাকে একটা মিষ্টির দোকান খুলে দেবো, আর আমি একটা সেলুন খুলে নেবো। ইউনিসেক্স পার্লার হবে, ইউনিসেক্স পার্লার, বুঝেছ? দেখো ঠিক আছে, বেশি কাটিনি, আবার কিছুদিন পর কেটে দেবো। পেছনটা সুন্দর করে কেটে দিয়েছি। চলো এবার কালারটা করে দিই। সারাদিন বাইরে থেকে কিছু একটা করে এন্টারটেইন করতে হবে তো, নাকি? চুপচাপ মুখ বুজে থাকা যায়? আর সৌরভ বলেছে কি জানো, কাবাব খাওয়াবে। কিভাবে রেসিপিটা করবে একটু বলো তো, সবার সাথে শেয়ার করো। এখন বলা যাবে, ওটা স্পেশাল, যখন করবো তখন সব দেখবে। না ও কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে, জানো তো? ভীষণ সুন্দর রান্না করতে পারে, কিন্তু ও এমন এমন জিনিস দিয়ে রান্না করবে। একবার কাবাব বানিয়েছিল, তো কি করবো, মাইক্রোওভেনে নাচতে না জানলে উঠোন পাকা হয়। মাইক্রোওভেনে গ্রিল খারাপ, তা আমি কি করবো? আচ্ছা গ্রিল খারাপ না, ও এমনি ফ্রাইড রাইস পোলাও এইসব ভালো রান্না করতে পারে, জানো তো? কিন্তু একবার কাবাব করেছিল, আহা হা এত শক্ত হয়েছিল, বাট ট্রাই করেছে। কিন্তু এইবারটা আমাকে বলেছে আমাকে 200 গ্রাম চিকেন এনে দেবে আর 50 গ্রাম কাজু বাদাম এনে দেবে, মালাই কাবাব বানানো হবে। মালাই মাস্টার শেফ, মাস্টার শেফ। কাবাব হাতে দিলেই গলে যাবে। বাড়িতে শেফ, তারপরে কি মিষ্টির কারিগর, তারপরে বারবার সব অ্যাভেলেবেল, সব রকম অ্যাভেলেবেল, সব রকম প্রফেশনাল লোক এখানে আছে, বুঝেছো? আর সৌরভ এটা গার্নিয়ারের কালার করছে, ব্রাউন। আর কবে যেই লকডাউন উঠবে, আর কোথাও যেতেও পারছি না, ভালো লাগছে না গো। আর কোথাও যাওয়া হবে না। আর এবার যদি পুজোটাও যদি না হয় তাহলে অবস্থা খুব খারাপ। দেখো হেয়ার কাটও করে দিলাম, আবার কালারও করে দিলাম। ঢাকায় পড়লে সব করতে হয়, তাই না? ওই জন্য সব রকম কাজ শিখে রাখা খুব দরকার। শুধু শেভিংটা তুমি করে নাও। কতবার আমি বলছি শেভিং করে নাও, ওই যে থাক 6 মাস যাবে তারপর আমি করব, তাহলে বুঝতে পারছো কি অবস্থা হবে। এইটা এরকম ঝুলবে, এইগুলো এখানে আসবে। অসুবিধায় সেলুন টেলুন বন্ধ থাকলে প্রচন্ড অসুবিধা, বিশেষ করে যারা বাড়িতে একদম শেভিং করতে পারে না নিজে। আমার বাবা নিজে করে, জানো তো, কিন্তু সৌরভ একদম করতে পারে না। ও একবার করেছিল রেজার দিয়ে, বাবা সে কেটে ফেটে একাকার কাণ্ড। সেই থেকে আরও কোনো রকম রিস্কই নেয় না। আর কালারটা দেখো কি সুন্দর, এখনই কালারটা এসছে, ব্রাউন কালারটা।
আগের দিন আমি স্ট্রিক্স করে দিয়েছিলাম মাম্মাকে, আমি নিজেও করেছিলাম স্ট্রিক্স। সৌরভ তো হাইলাইট করবে না, ও তো পুরো অল ওভার করবে, ওই জন্য ওর জন্য গার্নিয়ার আমার বাড়িতে সবসময়, গার্নিয়ার পুট্টি, গার্নিয়ার আমার কালার সবসময় আমার বাড়িতে রাখা থাকে। কারণ মা করে, সৌরভ করে, বাবা করে, আমার ইচ্ছা হলে আমি করি। কালারটা হয়ে গেল, এবার এটা 20-25 মিনিট রাখবে, হয়ে গেল, তারপর হয়ে গেল। দাও এবার 2500 টাকা দাও। বাবা এই গার্নিয়ারের কালার করে 2500 টাকা চাইছে, তাও তার থেকে না করাই ভালো ছিল, আমার সাদা চুল হয়ে যেত তাই ঠিক ছিল। দোকানে পার্লারে কালার ওরাই দেয়, চার্জ করে হেয়ার কাটিং 799 প্লাস ট্যাক্স, তার উপর কালার করলে পরে। আমি পাতি সেলুনে করি, আমার অত লাগে না। এটা ভালো সেলুন, এখানে পাখা চলছে, এসি চলছে। কই এসি কই? এসি এসি ওই ঘরে সব চলছে, ভালো চেয়ারে বসতে দিয়েছি, চোখে ক্যামেরার সামনে বসিয়েছি, তারপর যদি বলে টাকা দেবো না, তাহলে আমি এরকম কাস্টমার আয়না নেই বলে ক্যামেরার সামনে বসেছি। ও বাবা, এই হাসি ঠাট্টা করতে করতে আমাদের সারাটা দিন এইভাবে কেটে যাচ্ছে, জানো তো। ভালো করে লাগা এগুলো, সব লাগিয়ে দিয়েছি, সাদা চুলগুলো ঢেকে দাও, ভালো করে ঢেকে দাও সাদা চুলগুলো, সব রেখে দিয়েছি, একটাও কিচ্ছু বাকি নেই, সব রেখে দিয়েছি, একদম পুরো কমপ্লিট। দাড়িটা কামিয়ে দাও তবে। আমি তো বললাম আমার রেজাল্ট দিয়ে করে দিই, তুমি তো শুনলে না। সৌরভ আর একটা জিনিস খুব ভালো পারে জানো তো, সেটা হচ্ছে এসি সার্ভিস করতে ভীষণ ভালো পারে। ও কিন্তু কোথাও শেখেনি, আমাদের বাড়িতে যে এসি সার্ভিসিং করতে আসে তার দেখে দেখে শিখে গেছে। ওর কোয়ালিটি আছে, গুণ আছে, গুণ। তোমাদেরকে দেখাবো ও কিভাবে এসি সার্ভিসিং করে, কারণ দেখো এখন তো লকডাউনের জন্য সব বন্ধ, এসি তো বাড়িতে এসে কেউ ক্লিন করে দেবে না। এবার অ্যাট হোম তো কিভাবে ক্লিন করতে হয় সেটা তোমাদেরকে কালকে একটা ভিডিও বানাবো, সেটাতে তোমরা দেখতে পাবে। আজকে এখানে হয়ে গেল সৌরভের মেক ওভার হয়ে গেল। ওর ওপর আমি এক্সপেরিমেন্ট সাকসেসফুল। পেছনের চুল কেটে দিয়েছি, সামনের চুল কেটে দিয়েছি, যেটুকু দরকার, যেটুকু ও সেলুনে কাটে সেটুকুই আমি করে দিয়েছি। ঠিক আছে, এখন যাও স্নান টান করে এসো, চুল শুকিয়ে যাও। না না, চুল শুকিয়ে গেলে এই অবস্থায় কেন, চুল শুকিয়ে গেলে স্নান করে আসো। আর আমি এখন চললাম রান্নাঘরে। ঠিক আছে, চলো তোমরা আমার সাথে। এই দেখো মা আজকে কি রান্না করেছে, ধোকার ডালনা আর ডিম সিদ্ধ। এত বড় বড় ধোকা খাওয়াচ্ছে মা আজকাল আমাদেরকে, চিন্তা করো। এই যে এখন লাঞ্চ করতে যাচ্ছি, আর দেখলে আজকে আমাদের ধোকার ডালনা ডিম সিদ্ধ হচ্ছে। মা আজকে এত বড় বড় ধোকা করেছে, মানে এত বড় বড় ধোকা আমাদেরকে খাওয়াচ্ছে, চিন্তা করো। কি বলবো, এই দুর্নীতির বাজারেও ধোকা দিচ্ছে আমাদেরকে, কিছু বলার নেই আর। ঠিক আছে চলো এখন লাঞ্চ করে নিই। ঠিক আছে।